রাশিয়া ইউক্রেন যুদ্ধ যতই দীর্ঘ হচ্ছে ততই যেন সংঘাতের ময়দান ছড়িয়ে পড়ছে অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের দিকেও। এবার সরাসরি মস্কোর ওপর চাপ বাড়াতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সিনেটে বিপুল ভোটে পাশ হয়েছে রাশিয়া ও ইরানের বিরুদ্ধে নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপের একটি বিল। ভোটাভুটিতে বিলটির পক্ষে পড়েছে ৮৬টি ভোট আর বিপক্ষে মাত্র ১১টি। ফলে ওয়াশিংটন থেকে মস্কোর বিরুদ্ধে অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর পথ অনেকটাই পরিষ্কার হয়ে গেল। প্রশ্ন হলো, এবার কি সত্যি চাপে পড়বে রাশিয়া, নাকি অতীতের মতো নতুন নিষেধাজ্ঞাকেও সামলে নিয়ে নিজের যুদ্ধ ও অর্থনৈতিক কার্যক্রম চালিয়ে যাবে মস্কো? এই বিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলোর একটি হলো রাশিয়ার জ্বালানি খাত। কারণ রাশিয়ায় অর্থনীতির অন্যতম বড় আয়ের উৎস হচ্ছে তেল ও গ্যাস রপ্তানি। সেই আয়ের প্রবাহে আঘাত করতেই যুক্তরাষ্ট্র এবার শুধু রাশিয়াকে নয়, রুশ জ্বালানি কেনা অন্যান্য দেশগুলোকে চাপের মধ্যে আনতে চাইছে। বিলটি আইনে পরিণত হলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে রাশিয়ার জ্বালানি ক্রয় অব্যাহত রাখা দেশগুলোর ওপর সর্বোচ্চ ১০০% পর্যন্ত শুল্ক আরোপের ক্ষমতা যেতে পারে। অর্থাৎ রাশিয়া থেকে তেল বা গ্যাস কেনা দেশগুলোর জন্য তৈরি হতে পারে বড় অর্থনৈতিক ঝুঁকি। আর এখানেই বিষয়টি শুধু রাশিয়া আমেরিকার দ্বন্দ্বে সীমাবদ্ধ থাকছে না, কারণ রাশিয়ার বড় জ্বালানি ক্রেতাদের মধ্যে রয়েছে চীন, ভারত সহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দেশ। ফলে এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ওয়াশিংটনের সঙ্গে মস্কোর পাশাপাশি এসব দেশের অর্থনৈতিক সম্পর্ক নতুন চাপের মুখে পড়তে পারে। বিশেষ করে ভারতের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভারত দীর্ঘদিন ধরে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ তেল কিনে আসছে। ফলে নতুন মার্কিন আইন বাস্তবায়িত হলে নয়াদিল্লিকে একদিকে সস্তা রুশ জ্বালানি সুবিধা, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বাণিজ্যিক চাপ, এই দুইয়ের মধ্যে ভারসাম্য করতে হতে পারে। অন্যদিকে চীন ও রাশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। ফলে মস্কোর ওপর চাপ বাড়ানোর পাশাপাশি রুশ তেল ক্রেতাদের লক্ষ্য করে ওয়াশিংটনের এই কৌশলে বাস্তবে কতটা কার্যকর হবে সেটিই এখন বড় প্রশ্ন। তবে শুধু জ্বালানি নয়, নতুন বিলের আওতায় রাশিয়ার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, জ্বালানি প্রকল্প এবং রাশিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ওপরও নিষেধাজ্ঞা আরও শক্তিশালী করার বিধান রয়েছে। একই সঙ্গে রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট বা নিষেধাজ্ঞা এড়িয়ে তেল পরিবহনে ব্যবহৃত জাহাজগুলোর ওপরও নজরদারি ও নিষেধাজ্ঞা জোরদারের ব্যবস্থা রাখা হয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ইউক্রেনও। মার্কিন কংগ্রেসে সাম্প্রতিক সফরের সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এই ধরনের কঠোর নিষেধাজ্ঞার পক্ষে সমর্থন জানিয়েছেন। কিয়েভের যুক্তি, রাশিয়ার যুদ্ধ পরিচালনার সক্ষমতা কমাতে হলে শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, মস্কোর অর্থনৈতিক ভিত্তিতেও চাপ তৈরি করতে হবে। তবে এখানেই শেষ নয়। সিনেটে বিলটি পাশ হলেও এটি এখনও চূড়ান্ত আইন হয়ে যায়নি, আর সেখানেই তৈরি হতে পারে নতুন রাজনৈতিক জটিলতা। কারণ বিলটির কিছু অংশ নিয়ে মার্কিন আইন প্রণেতাদের মধ্যেই উদ্বেগ রয়েছে। বিশেষ করে প্রেসিডেন্টকে এত বড় পরিমাণ শুল্ক আরোপের ক্ষমতা দেওয়া উচিত কিনা এ নিয়ে বিরোধিতা রয়েছে। সমালোচকদের আশঙ্কা, এই ক্ষমতা অতিরিক্ত ব্যবহার করা হলে শেষ পর্যন্ত আমেরিকার ভোক্তা ও ব্যবসায়ীদের উপরও বাড়তি খরচের চাপ তৈরি হতে পারে। তবে প্রশ্ন থেকে যায়, নিষেধাজ্ঞা কি সত্যি রাশিয়াকে যুদ্ধ বন্ধ করতে বাধ্য করবে, নাকি এর ফলে বিশ্ববাজারে জ্বালানি, বাণিজ্য ও কূটনৈতিক বিভাজন আরও গভীর হবে? কারণ রাশিয়াকে চাপ দিতে গিয়ে যদি চীন, ভারত কিংবা অন্যান্য বড় অর্থনীতির ওপরও শুল্ক আরোপ করা হয়, তাহলে এর প্রভাব শুধু মস্কোতে সীমাবদ্ধ থাকবে না, বিশ্ব জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং যুক্তরাষ্ট্রের মিত্রদের অর্থনীতিতেও এর ঢেউ পৌঁছাতে পারে। সব মিলিয়ে মার্কিন সিনেটার এই ভোট রাশিয়ার বিরুদ্ধে ওয়াশিংটনের অর্থনৈতিক যুদ্ধকে আরও এক ধাপ এগিয়ে দিল। কিন্তু মস্কো কি এবার সত্যি নতি স্বীকার করবে, নাকি নতুন নিষেধাজ্ঞার জবাব দেবে আরও শক্তিশালী অর্থনৈতিক ও কূটনৈতিক পাল্টা কৌশলে? সেই উত্তরই এখন নির্ধারণ করবে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে।